জামান নামক এক ভাই জিজ্ঞেস করেছেন, বিপিএড ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন কোর্স শেষ করে কানাডায় কি ফিজিক্যাল টিচারের জব পাওয়া যায়? ভাই ধন্যবাদ আপনাকে। সবার আগে মনে রাখবেন, কানাডায় একটি জব পেতে হলে আপনি যে ফিল্ডে জবটা পেতে যাচ্ছেন, যে এনওসির এগেনস্টে, সেই কোড অনুযায়ী, সেই জব টাইটেল অনুযায়ী যে জবটি আপনি কানাডায় পাবার পরিকল্পনা করছেন বা চেষ্টা করবেন বলে মনে করছেন, সেইটার জন্য আপনার সলিড জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে জব এক্সপিরিয়েন্স ছাড়া কানাডার মতো একটি দেশ থেকে একজন এমপ্লয়ার আপনাকে কেন জব অফার দেবে? এটা তো একটা সাধারণ জ্ঞানের ব্যাপার, তাই না? সেই জন্য আগে আপনি নিজেকে একটু সময় দিয়ে পড়াশোনাটা শেষ করেছেন, এখন সলিড এক্সপিরিয়েন্স নিন, এবং সেটা যদি 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স হয়, তাহলে কানাডার জব ব্যাংকের যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত, সেই অংশে গিয়ে আপনি এই জবগুলোর জন্য আবেদন করতে পারবেন। আপনি স্পেসিফিক্যালি আপনার টাইটেল কোনটা, এনওসি কোনটা, সেটা খুঁজে বের করবেন। আপনি একটা না 3-4টা টাইটেল দিয়ে সার্চ করবেন, যেটা আপনার পড়াশোনা এবং পরবর্তীতে আপনার কাজের এক্সপিরিয়েন্সের সাথে যায়। এবং যারা এখন শুনছেন, যারা এই ফিল্ড থেকে আছেন, এটার এক্সপিরিয়েন্স সহ আছেন, তাদের জন্য বলছি একই সাথে। এবং যখন আপনি জবের অ্যাপ্লিকেশন করবেন, তার আগে নিশ্চিত করবেন যে আপনার ইসিএটা করানো আছে, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। আপনি যে পড়াশোনাটা বাংলাদেশে করেছেন, সেই পড়াশোনাটা কানাডার মূল্যমানে কোন পর্যায়ে আছে, এইটার মূল্যায়নটা করবে কানাডার স্পেসিফিক কিছু অর্গানাইজেশনের, সরকারের নির্ধারিত কিছু অর্গানাইজেশন, যেমন ওয়েস্ট কানাডা, আইকোয়াস কানাডা, আইসিএস কানাডা। এগুলো আপনি গুগল করলেই পেয়ে যাবেন। এবং ইসিএটা কিভাবে করাবেন সেটার উপর আমার ভিডিও আছে, নতুনদের উদ্দেশ্যে বলছি। সেই ভিডিওটা খাতা কলম নিয়ে বসে মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে ইসিএর অংশে নেমে যাবেন। পাশাপাশি আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র লাগবে। বাংলাদেশ থেকে সহজ হচ্ছে আইএলস এর জিটিটা দিয়ে ফেলা। জবের জন্য আইএলস জিটির স্কোর কত লাগবে? সাধারণ একটা নিয়ম হচ্ছে, আপনি যদি মোটামুটি হারে 5-5.5 পান, সেটা দিয়ে আপনি এই ম্যাক্সিমাম জবগুলো, কানাডার জব ফিল্ডের কমন জবগুলো কভার হয়ে যাবে। কিন্তু মনে রেখেন, এটা কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করবে না। তখন তো আপনার প্রত্যেকটা ব্যান্ডে 6 পেতেই হবে আলাদা করে। এবং তারপরে যেই প্রোগ্রামে, ইমিগ্রেশন প্রোগ্রাম যেটাতে আপনি আবেদন করবেন, সেই প্রোগ্রামের কাট অফ স্কোরটা কত, সেই কাট অফ স্কোরে পৌঁছানোর জন্য আপনার বাকি প্রিপারেশন কি লাগবে, আইএলস এর স্কোর কত হলে আপনি ল্যাঙ্গুয়েজ সেকশনটায়, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি সেকশনটা আপনি হায়ার স্কোর করছেন কিনা, বয়সটা সেখানে ম্যাটার করবে। আপনার অভিজ্ঞতা এক্সপ্রেস এন্ট্রির বেলায় 3 বছর হলেই সর্বোচ্চ, মানে এক্সপেরিয়েন্স ক্যাটাগরিতে সর্বোচ্চ স্কোরটা করবেন। কিন্তু এসআইএনপির বেলায় আবার সেটা না, 10 বছর পর্যন্ত গণ্য করা হবে, 5 বছর করে আলাদা আলাদা স্কোর দেওয়া হবে। সুতরাং এক একটা প্রোগ্রামের জন্য এক একটা প্রভিন্সের নিজস্ব ইমিগ্রেশন রুলস অ্যান্ড রেগুলেশনস, সেটা গিয়ে ওই প্রভিন্সে একটু পড়াশোনা করবেন, জানবেন। আমি এটা ইমিগ্রেশনের কথা বলছি। আমি জবের জায়গাটা আবার ফেরত যাই, তাহলে আপনি 4টা প্রস্তুতি নিয়ে নামবেন। এক হচ্ছে সলিড এই বিষয়ক পড়াশোনা, সেটা আপনি করেছেন। জব এক্সপিরিয়েন্স, সেটা কমপক্ষে 1 বছর টার্গেট করুন। ইসিএ করাবেন, আইএলস দেবেন, এই 4টা। এরপরে যখন আপনি আবেদনটা করবেন, তখন কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করবেন। এটার উপর আমার ভিডিও আছে, এটার উপর আপনি গুগল করলে পরে এটার অনেক পরামর্শ পাবেন। কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করা মানে হচ্ছে আপনার কোর কম্পিটেন্সিসটুকু, আপনার এক্সপার্টাইজটা ফ্যাক্টস অ্যান্ড ফিগারে কনসাইজলি বলতে পারা। 1 থেকে 2 পৃষ্ঠার মধ্যে, সর্বোচ্চ 2 পৃষ্ঠার মধ্যে আপনার প্রোফাইলটা তৈরি করবেন। আর তারপর সেই প্রোফাইলের যে আপনার সেলেবল স্কিলস, যেগুলো কোর কম্পিটেন্সিস এর যে অংশগুলো, সেইটাকে ফোকাসে রেখে একটা কভার লেটার তৈরি করবেন। এবং এই দুটো নিয়ে আপনি ঘরে বসে জবের আবেদন করতে থাকবেন কানাডার জব ব্যাংকের যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত, সেই অংশে গিয়ে। পাশাপাশি কানাডায় আরো কিছু বড় বড় জব পোর্টাল আছে, আমিও অনেকবার শেয়ার করেছি সেগুলো, সেই জব পোর্টালগুলোতে গিয়েও আবেদন করবেন। এভাবে আগান। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সতর্কীকরণ, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই করবেন না, তবু আপনাকে সামনে রেখে সবার উদ্দেশ্যে বলি, কানাডার জন্য প্রচুর প্রতারক আছে। বাংলাদেশে আছে, সোশ্যাল প্ল্যাটফর্মে, সংযুক্ত আরব আমিরাতে, মধ্যপ্রাচ্যে। এরা ভুয়া জবের বিজ্ঞাপন দেয়, এরা নানা রকম নকল পেজে হাজির এসব করে। নিশ্চয়ই সেগুলোর পেছনে যাবেন না, কারণ 100% নিশ্চিতভাবে প্রতারিত হতে হবে। সুতরাং ঘরে বসে যোগ্যতা দক্ষতা নিয়ে, কানাডা শুধু না, আপনি এই জবগুলো অস্ট্রেলিয়াও খুঁজুন, ওটাও একটা নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি। আপনি নিউজিল্যান্ডে খুঁজুন,
সেটাও একটা নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি। সব দেশেই খুঁজতে থাকুন, আপনি কিছু হারাচ্ছেন না। আপনার স্কিল সেট নিয়ে আপনি সারা পৃথিবীর এমপ্লয়ারদের আপনার স্কিল সেটটা নিয়ে হাজির হয়ে আপনি অফার করছেন যে আমার এই রেডিলি ট্রান্সফারেবল স্কিলসটা আছে, তোমরা যদি আমাকে বিবেচনায় নাও তাহলে আমি উইন উইন সিচুয়েশনে এসে তোমাদের ওখানে কন্ট্রিবিউট করব, এবং আমার এক্সপার্টাইজের প্রুফটা দেখানোর জন্য আমাকে একটা ইন্টারভিউর সুযোগ দাও। জব চাচ্ছেন মানে, অ্যাপ্লিকেশন করছেন মানে আপনি আসলে ইন্টারভিউর সুযোগ চাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া। এই বছর যারা বিভিন্ন প্রোগ্রামের চেষ্টা করছেন সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।